কিয়ামতের দিন জান্নাত এক সাইডে থাকবে, কিয়ামতের দিন জাহান্নাম এক সাইডে থাকবে। জাহান্নাম নিজের রাগ দেখাবে, মেঘের মতন করে রাগ করে 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 গড়গড় গড়গড় করে জাহান্নাম ডাকবে। ওরে সুবহানাল্লাহ, সেই দিন জাহান্নামের এত পাওয়ার হবে, ৭০,০০০ জাহান্নামে লাগা হবে, আর একটা করে থেমে থাকবে, টানতে থাকবে, একটা করে লাগাম ৭০,০০০ ফেরেশতা করে টানবে। ওই জাহান্নাম কিন্তু রেগে থাকবে। মানুষেরা সেদিন বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে বলবে, মানুষ রে, এই জাহান্নাম থেকে তোমাকে ভয় লাগে? জি আল্লাহ, জাহান্নাম থেকে ভয় লাগে। আল্লাহ বলবেন, এই জান্নাত তোমরা চাও? বলবেন, জি আল্লাহ, আমরা জান্নাতে চাই। আল্লাহ বলবেন, বান্দা রে, জীবনে তোমরা দুনিয়াতে নামাজ পড়ো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের গুনাহকে maaf করে দেব। তোমরা দান করনি, তোমাদের গুনাহকে maaf করে দেব। তোমরা রোজা করনি, তোমাদের গুনাহকে maaf করে দেব। তোমরা দুনিয়াতে যাকাত দাওনি, গুনাহকে maaf করে দেব। দুনিয়াতে তোমরা তেলাওয়াত করনি, আমি গুনাহ maaf করে দেব। দুনিয়াতে মদ পান করেছো, গুনাহ maaf করে দেব। দুনিয়াতে তোমরা জুয়া খেলেছো, maaf করে দেব। সব তোমাদের গুনাহকে maaf করে দেব রে বান্দা। আজকে মাত্র একটাই তোমরা যদি কাজ করতে পারো রে বান্দা, এই কিয়ামতের দিন যদি তোমরা একটা কাজ করতে পারো, দুনিয়ার সমস্ত গুনাহকে maaf করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতবাসী করে দেব। নারে তাকবীর। আল্লাহ বলবেন, বান্দা এই জাহান্নাম থেকে ভয় লাগছে, যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো, দুনিয়ার সব গুনাহ maaf করে দেব, কিন্তু একটা কাজ করতে হবে। পারবে কি? আজকে মেলে এরকম কাজ করতে ভেজাল, তখন কিয়ামতের দিন মানুষেরা বলবে, আল্লাহ একটা কাজ করতে হবে না? হ্যাঁ, আল্লাহ বলবে, একটাই মাত্র যদি তোমরা কাজ করতে পারো, তো আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। দুনিয়াতে যে তোমরা গুনাহ করেছো আমি maaf করে দেব। আপনাদের কলজাটা কিন্তু ২.৫ থেকে ৩ কিলো হয়ে গেছে নাকি? যে হাজী মাওলানা সব লোক দুনিয়াতে কইছে এটা আমল করো, এটা আমল করো, এটা করো, নামাজ করো, এই করো, ওই করো, মদ পান করিও না, তাহলে জান্নাত পাওয়া যাবে। আর আপনি বলছেন যে কিয়ামতের দিন একটা মাত্র আমল করতে গেলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এত দুনিয়াতে বসে বসে জালসা শোনা, মসজিদ বানা, মাদ্রাসা বানা, দান করা, কষ্ট করে এত বড় লম্বা দিনে রোজা রাখা কি দরকার? এরকম প্রশ্ন জাগে না? কামটা তো শুনেন। আল্লাহ বলবেন, বান্দা রে, জাহান্নাম থেকে বাঁচতে চাও? জি আল্লাহ চাই। আল্লাহ বলবেন, বান্দা রে, জীবনের সব তোমার গুনাহকে maaf করে দেব রে বান্দা, যদি আজকে একটা তোমরা মাত্র কাজ করতে পারো। সব মানুষ বলবেন, আল্লাহ করতে পারবো আমরা কাজটা, তুমি দাও তাড়াতাড়ি করে, জাহান্নামে কিন্তু আজ যেতে পারবো না। কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে বলেন, ফেরেশতারা একটা উট নিয়ে এসে, উট দেখেছেন কত ওজন হয়? মোটামুটি বড় বড় গালা ৮-১০ মণ করে হয়ে যাবে। আল্লাহ বললেন, একটা উট নিয়ে এসো। উট হাজির হয়ে গেল। আল্লাহ একটা ফেরেশতা বলবেন, সুই নিয়ে এসো। বলেন তো, সুইয়ের ফোঁটাটা খুব বড় হয় না ছোট হয়? কথা বলেন, ছোট হয়। এবার মানুষরা বলবে, আল্লাহ কেমন একটা কাজ, একদিকে উট নিয়ে আসা হলো আর একদিকে সুই নিয়ে আসা হলো। আল্লাহ বললেন, বান্দারে তোমরা কাজ করতে পারবে? জি আল্লাহ পারবো। আল্লাহ বলবেন, বান্দারে, জীবনের সব গুনাহ তোমাদের maaf করে দেব রে বান্দা। এই এক হাতে উটটা নিয়ে নাও, আর এক হাতে তোমরা সুইটাকে নিয়ে নাও। এই দুনিয়াতে তুমি সুইয়ের পিছন দিয়ে ধাগা ভরে দড়ি ভরে কত বড় সিলাল ছিলে, একবার এমন দিয়েছো, একবার ওমন দিয়েছো, একবার ওমন থেকে এদিকে দিয়েছো। দুনিয়াতে কত রকম পকেট সিলাল চলে বান্দা, আজকে তোমাদেরকে পকেট সিলাইতে হবে না। আল্লাহ বলবেন, বান্দা রে, এক হাতে উটটা নিয়ে নাও, আর এক হাতে তুমি সুই নিয়ে নাও। এই সুইয়ের পিছন দিকে যে ছিদ্র আছে, সুইয়ের পিছন দিকে যে ফোঁটা আছে, এই ফোঁটা দিয়ে তোমাকে উটটাকে পার করতে হবে রে বান্দা। আগে মাথা দিক পারো তো মাথা দিকে দাও, পায়ের দিক পারো তো পায়ের দিকে দাও, তুমি পাছা দেখতে পারো তো পাছা দিকে দাও। যে দিক দিয়ে তোমার ইচ্ছা রে বান্দা, তুমি সুইয়ের ছিদ্র দিয়ে এক দিক দিয়ে তুমি উটটাকে দাও, আর অন্য দিক দিয়ে তুমি উটটাকে পাস করে দাও রে বান্দা। এই কাজটা করতে পারতে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। এবার আপনারা বলেন তো, এই কাজটাকে সম্ভব করতে পারা যাবে? যাবে? জোরে বলেন, যাবে?
কিয়ামতের দিনে তখন মানুষ বলবে আল্লাহ জি এটা কেমন কাজ জি আল্লাহ 8 মণ 10 মণ এত বড় ওজনের উট আর সামান্য একটা সুইয়ের ছিদ্র দিয়ে আল্লাহ এত বড় উটকে কেমন করে পাস করব জি আল্লাহ এটা আমাদের দ্বারাতে সম্ভব নয় এটা কাজ করতে পারবো না আল্লাহ জি আল্লাহ বলবেন বান্দারে যখন তুমি কাজটা করতে পারবে না রে বান্দা যখন তুমি উটটাকে সুইয়ের পেছন দিকে পার করতে পারবে না তবে আমি আল্লাহ হয়েও তোমাদেরকে জান্নাত দিতে পারবো না জান্নাত দিতে পারবো না রে বান্দা আমি আল্লাহ হয়ে তোমাদেরকে জান্নাত দিতে পারবো না তো ভাইরে কিয়ামতের দিনটা কেমন কঠিন দিন হবে আল্লাহর কোরআন বলছেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه আজ যদি আপনার ভাইকে কেউ মারে দুনিয়াতে আপনি লাঠি নিয়ে ভাইয়ের বদলা নেবেন না বেটাকে যদি কেউ মারে বাপ দৌড়িয়ে চলে যাবে বাপকে যদি কেউ মারে বেটা দৌড়িয়ে চলে যাবে বিবিকে যদি কেউ মারে পুরুষ দৌড়িয়ে চলে যাবে পুরুষকে যদি কেউ মারে বিবি দৌড়িয়ে চলে যাবে ওরে সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলেন মানুষের যেদিন হিসাব হবে কত মানুষ আছে ওরে আল্লাহ একটা নেকির কারণে লোকটা কিন্তু আল্লাহর জান্নাত যেতে পারে না একটা নেকির কারণে একটা নেকি আর যদি লোকটা পায় যায় ওই লোকটা কিন্তু আল্লাহর জান্নাতে চলে যাবে একটা মাত্র নেকি কমে গেছে আজ আমার যদি টাকার দরকার হয় আপনার কাছে 5000 টাকা ধার পেলেও আপনার যদি 50000 টাকার দরকার হয় আপনি টাকা কিন্তু ধার পেয়ে যাবেন এই মুসলমান কিয়ামতের দিন যদি একটা নেকি কমে যায় রে ভাই তাহলে বলেন আল্লাহ বলবেন বান্দারে একটা নেকি তোর কমে গেছে রে বান্দা যদি তোমার দুনিয়াতে মা ছিল দুনিয়াতে বাপ ছিল দুনিয়াতে বিবি ছিল দুনিয়াতে বেটা ছিল দুনিয়াতে ভাই ছিল যদি একটা কোনো মানুষের কাছ থেকে নেকি আনতে পারো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত বাসে করে দেব যাও যাকোগা লোকটা কানবে কানতে 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 কিয়ামতের দিন মাকে ঢুঁড়ে পাবে কিয়ামতের দিন ভাইকে ঢুঁড়ে পেয়ে যাবে কিয়ামতের দিন বিবিকে পেয়ে যাবে কিয়ামতের দিন বাপকে পেয়ে যাবে কিয়ামতের দিন বেটাকে পেয়ে যাবে সব মানুষকে পেয়ে যাবে বন্ধুরে কিন্তু ওই কিয়ামতের দিন কোনো মানুষ কাউকে চিনার দিবে না বিবি বলবে দুনিয়াতে আমার কেউ পুরুষ ছিল না রে স্বামী ছিল না স্বামী বলবে দুনিয়াতে আমার কোনো বিবি ছিল না বাপ বলবে দুনিয়াতে কোনো বাপ বেটা ছিল না বেটা বলবে দুনিয়াতে আমার বাপ ছিল না ভাই বলবে দুনিয়াতে আমার ভাই ছিল না এই করে করে মুসলমান কিয়ামতের দিন কোনো মানুষ একটা নেকি আপনাকে আমাকে দিবে না একটা নেকি দিবে না কো কিয়ামতের দিন দুনিয়াতে যতই কিছু আমরা মিল মহব্বতে থাকি থাকতে হবে কিন্তু কিয়ামতের দিন মুসিবতে একটা নেকি কেউ দিবে না কো ভাইরে তাহলে সেই কিয়ামতের তৈয়ারি আমাদেরকে কেমন করে করে যেতে হবে ভাই এটা হলো আল্লাহর ঘর মসজিদ নবী বলেছেন আজ আমরা 50000 50 লাখ 1 কোটি টাকা আমরা মসজিদ বাড়ি বানিয়ে দিই সেই বাড়ির আল্লাহর কাছে কোনো দাম নাই কিন্তু নবী আমার বলেছেন মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবী আমার বলেছেন হে দুনিয়ার মানুষ রে তোমরা যদি আল্লাহর একটা ঘর বানিয়ে দাও আল্লাহর যদি একটা মসজিদ বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন নবী বলেছেন হে আমার উম্মত আল্লাহর আদালত যেদিন কায়েম হবে আল্লাহর বিচার যেদিন হবে কিয়ামতের দিন কিয়ামতের ময়দানে কিয়ামতের মাঠে আদম সন্তানের অর্থাৎ আমরা বেটা চালাবো কিংবা বেটি চালাবো এক কদম পা আগে হটবে না কিংবা পিছে হটবে না নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষেরা 5খানা সওয়ালের জবাব দিতে না পারবে কয়টা সওয়াল জোরে বলে কয়টা সওয়াল ভালো করে শুনেন বন্ধু 5খানা সওয়াল সওয়ালগুলো কি হবে আমি সেটা বলবো আপনার সামনে নবী আমার বলেছেন মানুষেরা যতক্ষণ পর্যন্ত 5টা সওয়ালের জবাব আল্লাহর সামনে দিতে না পারবে 5খানা আল্লাহ মানুষকে সওয়াল করবে 5টা মানুষকে আল্লাহ প্রশ্ন করবে মানুষ এটার জবাব দাও মানুষ এটার জবাব দাও মানুষ এটার জবাব দাও মানুষ এটার জবাব দাও 5খানা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত মানুষ দিতে না পারবে আল্লাহর সামনে থেকে আল্লাহর কাঠগড়া থেকে
এক কদম যদি বলে আমি আগা থেকে চলে যাব তাও যেতে পারবে না, আমি এক কদম পিছন থেকে চলে আসবো তাও পারবে না, আমি এক কদম ডান দিকে চলে যাব তাও যেতে পারবে না, আমি এক কদম বাম দিকে চলে যাব তাও কিন্তু মানুষ যেতে পারবে না। পাঁচটা জিনিসের সওয়াল যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সামনে না দাঁড়াবে। তার আগে একটা কথা বলি, কিয়ামতের দিনটা কেমন দিন হবে? যেই দিন আল্লাহ মানুষের হিসাব নেবে সেই দিনটা কেমন হবে একটু আমাদের জানা দরকার। আজকে মাওলানাকে কথা ভালো লাগে না, আজকে জালসা মানুষকে ভালো লাগে না, আজকে যদি ক্রিকেটের মাহফিল হতো তো দেখতেন, আজকে যদি কোনো সাফারিয়ার মাহফিল হতো তো দেখতেন, আজকে যদি কোনো নেতা চলে আসতো তো দেখতেন, আজকে যদি মেম্বার সাহেবরা বলতেন যে আজকে রাশন কার্ড বিতরণ হবে তাহলে দেখতেন মানুষের ভিড়। হয়েছে কি হয়নি? কিন্তু দিনে নাই, দিনের দিকে আমাদের নাই। বন্ধুরে আমার, কিয়ামত কেমন দিন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে নিজের বয়ান দিয়েছেন সূরাতুল ওয়াজ। দেখবেন আজকে আমার বাড়িতে মা আছেন, আপনার বাড়িতে মা, আপনার বাড়িতে বিবি, আপনার বাড়িতে বোন, আপনার বাড়িতে ভাবি, পেটে সব বাড়িতে আছে। ওরে সুবহানাল্লাহ, যখন মা খালাদের পেট থেকে সন্তান হয় কত কষ্ট হয়। যারা বড় মানুষ, যারা বয়স্ক মানুষ, যারা বিয়েদারি মানুষ তারা জানে ওই মায়ের কত কষ্ট হয়। বাচ্চা যখন দুনিয়াতে আসে ওই মায়ের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে, মা কত কান্দে, হাওমাও করে চিৎকার করে, আল্লাহকে বলে রব্বুল আলামিন এরকম কষ্ট আর সহ্য হয় না, আল্লাহ আমার মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এই আমার সন্তানের কষ্ট কিন্তু আর সহ্য হয় না। এরকম মায়ের কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, দুনিয়াতে যেমন তোমাদের মায়েদের কষ্ট, দুনিয়াতে যেমন তোমাদের মায়েদের কষ্ট, মহিলাদের কষ্ট, সন্তান যখন হয় কত রকম কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন একটা এমন দিন, কিয়ামতের দিন একটা এমন ভয়ঙ্কর দিন, কিয়ামতের দিনটা দেখে, কিয়ামতের কঠিন দিনটা দেখে মা খালাদের পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে ওই মায়েরা কিন্তু জানতে পারবে না। এত কঠিন দিন, কখন বাচ্চা খালাস হয়ে যাবে মা খালারা কিন্তু জানতে পারবে না। এত খতরনাক দিন হবে। দিনটা কেমন হবে আজকে দেখেন, পরবর্তী দিন থেকে মোটামুটি তার একদিন আগে থেকে কত রোদ, এরকম রোদ বাতাস আমরা সহ্য করতে পারি না। গাছের তলাতে থেকে গিয়ে ভরে না, আমরা যদি ফ্যানের তলাতে চলে যাই থাকতে পারি না। হয়েছে কি হয় না? কিন্তু কত দূরে সূর্য আছে বন্ধুরে জানি, কত কোটি কোটি মাইল উচ্চতে সূর্য রয়েছে, কিন্তু নবী আমার বলেছেন যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, মাত্র 1 মাইল মাথার উপরে মাত্র সূর্য থাকবে। কত মাইল? 1 মাইল। 1 মাইল কাকে বলে? আপনারা যখন চোখে সুরমা লাগান তো সুরমার মাটিটা হয় কি? কাঠিটা খুব বড় হয় না, এত বড় হয় মোটামুটি। ওরে সুবহানাল্লাহ, তাকে মাইল বলা হয়েছে। কিংবা যদি দুনিয়ার মাইল নিলেন তাহলে মাইল কত বড় হয় আপনারা জানেন? আজ এত কোটি কোটি উজাতে সূর্য, যার রোদ, যার তাপ, যার গরম আমরা সহ্য করতে পারি না। কিন্তু যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, সেই দিন মাথাতে কোনো পাগড়ি গামছা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, সেই দিন পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে জুতা চপ্পল থাকবে না। যেমন আমরা উলঙ্গ হয়ে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, এই মতো উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যেমন কথাটা বলা আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আপনি তো বললেন উলঙ্গ হয়ে মহিলাকে, উলঙ্গ হয়ে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তবে কি পুরুষেরা শুধু উলঙ্গ হবে কিংবা মহিলারা উলঙ্গ হইতে হবে? পুরুষের গায়ে কাপড় থাকবে না কিংবা মহিলাদের গায়ে কাপড় থাকবে না। আল্লাহর নবী বলেছেন আয়েশা রে, যেমন একটা পুরুষ উলঙ্গ হয়ে থাকবে, পুরুষের গায়ে কাপড় থাকবে না, এই মতো একটা মহিলাদের গায়েও কিন্তু কাপড় থাকবে না। যেমন কথাটা বলে দাও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটাকে একটু ঘুরিয়ে বলছেন, হুজুর বড় লজ্জার ব্যাপার গো নবীজি, ওখানে কত কোটি কোটি মানুষ থাকবে, কত কোটি কোটি মানুষ থাকবে, কত লোকজন থাকবে, কত লোকজনের সামনে কেমন করে উলঙ্গ হয়ে থাকবো, নিজের লজ্জাস্থান কেমন করে হেফাজত করব? আল্লাহর রাসূল বলেন সেই দিন আমরা কিভাবে নিজের হেফাজতটা করব?
নবী বলছেন আয়েশা রে সেই দিন এমন দিন হবে কোন মানুষের দিকে কিন্তু সেই দিন দেখবে না রে আয়েশা। মানুষেরা শুধু একটাই কথা বলবে আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি। আল্লাহ আজ আমাকে তুমি বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। হাই হাই সাইরে হাত নাফস আজকে আমার কি হবে? আল্লাহ জি দুনিয়াতে জলসা শুনিনি, দুনিয়াতে কোরআনের কথা মানিনি, দুনিয়াতে আলেমের কথা মানিনি, দুনিয়াতে নবীর কথা মানিনি, দুনিয়াতে দ্বীনের কথা মানিনি, নিজের মন মতো জীবনটাকে কেটেছিলাম। হায়রে আমার নাম, আল্লাহ কেন আমি এরকম করলাম? আল্লাহ আজকে আমার নাফসের কি হবে? আল্লাহ কেমন করে আমি হিসাব দেব? এই কথাটাই বলবে আয়েশা। সেই যে কে কাপড় পিন্ধা আছে আর কে কাপড় পিন্ধা নাই সেই দিন কিন্তু মানুষ দেখবে না। আচ্ছা একটা কথা বলে, রাত 12টার সময় শুতে আছেন ধরেন, হঠাৎ করে ভূমিকম্প চালু হয়ে গেল, আপনি বলেন আপনি অন্য কাপড় গালা নিয়ে বাড়ি থেকে বাড়াইবেন না যে কাপড় পিন্ধা আছে ওই কাপড় নিয়ে ঘর থেকে বাড়িয়ে যাবেন? বলেন তো 12টা 1টা ঘরে শুতে আছে, ভূমিকম্প চালু হয়ে গেল, আপনি কি বলবেন? আরে বাক্সতে 50,000 টাকা আছে নিয়ে লি, কুঠিতে 50,000 টাকা আছে নিয়ে লি, থাম এই সোনাটা নিয়ে লি, জামা কাপড়গুলো 2-4টে নিয়ে লি, এগুলো সব নিয়ে ঘর থেকে বাড়াইবেন না শুধু নিজের জানটা গেলে পালিয়ে যাবেন? বলেন শুধু নিজের জানটা কি? এবার বলেন বন্ধুরে, যদি মানুষ সামান্য দুনিয়ার একটু ঝটকা, দুনিয়ার একটু ভূমিকম্প, দুনিয়ার একটু হিলাডোলার কারণে মানুষের টাকা ঘরে থেকে গেল, মোটরসাইকেল ঘরে থেকে গেল, 4 চাকা ঘরে থেকে গেল, দামি মোবাইল ঘরে থেকে গেল, সব দুনিয়া পড়ে থেকে যাবে, নিজের জানটাকে নিয়ে মানুষ বাড়ি থেকে বের হয়ে যাবে। দুনিয়া যদি সামান্য একটু এই সাধারণ ভূমিকম্পের কারণে যদি সব ছেড়ে চলে যান, তাহলে নবী বলছেন আয়েশা রে ওই কিয়ামতের দিনটা এমন দিন হবে রে আয়েশা, ওই কিয়ামতের দিন দেখে কোন মানুষের দিকে দেখবে না। আজকে গরমের কারণে লুঙ্গি ভিজে যায়, গরমের কারণে গঞ্জি ভিজে যায়, গরমের কারণে আজকে জামা কাপড় ভিজে যায়, কিন্তু বন্ধুরে সেদিন ভিজা দূরের কথা, নবী আমার বলেছেন যে মানুষ যেভাবে দুনিয়াতে পাপ করবে, পাপের কারণে মানুষরা নিজের ঘামে পাসিনাতে ডুবে থাকবে। কম পাপ হয়েছে হাঁটু পর্যন্ত, আরো কম বেশি পাপ হয়েছে কোমর পর্যন্ত ঘামে ডুবে থাকবে, আরো বেশি পাপ হয়েছে সিনা পর্যন্ত ঘামে ডুবে থাকবে, আরো বেশি পাপ হয়েছে থুতনি পর্যন্ত শুধু ঘামে ডুবে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন সেই দিনটা কেমন দিন হবে? আচ্ছা বলেন তো সব থেকে বড় গুনাহ কি? সব থেকে বড় গুনাহ যে গুনাহ করলে পরে আর গুনাহটা করে মরে যায়, আর সেটা যদি গুনাহ মানুষ করে যায় তাহলে রাসূল তার জানাজার নামাজ পড়তে পড়ে। কি গুনাহটা? আহা আজকে দেখবেন ভাই ভাই লড়াই, পড়াপড়ির সাথে লড়াই, গ্রামে গ্রামে লড়াই চলতো, আমরা মরে যাই। কত ভাই বলে যে ঠিক আছে ভাই তোকে তো পারবো না, কিন্তু আল্লাহর কাছে বিচার দেব কিয়ামতের দিন, আমি এই বিচার দেব আল্লাহর কাছে। বলে কি বলে না? এরকম কত ভাই বলে। জানেন দুনিয়াতে বিচার বসে, পঞ্চায়েতে বসে, মানুষকে জরিমানা করে কি এই 2 লাখ টাকা দিয়ে দে, 50,000 দিয়ে দে, 1 লাখ টাকা দিয়ে দে, জমি দিয়ে দে, এর জরিমানা হয় কি হয় না? কিন্তু আল্লাহর আদালতে জরিমানা হবে, কিন্তু টাকার জরিমানা হবে না, মানে টাকা থাকবে না তখন, জমি জরিমানা চলবে না, জমিন থাকবে না তখন, গরু ভেষের জরিমানা চলবে না, গরু ভেষ থাকবে না তখন। বলবে হাজি ভাই তাহলে কি জরিমানা দিতে হবে? কি দিতে হবে জানেন? নেকির জরিমানা দিতে হবে। আমার সাথে লড়াই হয়েছে তো, আমার সাথে লড়াই হয়েছে, আপনি হক পথে আছেন, আমাকে আপনি পারেননি, আপনি বলে দিলেন আল্লাহ আমি অমুক লোকটাকে আমি পারলাম না লড়াই যুদ্ধ করে, আমার শক্তি নেই, কিন্তু আল্লাহ তোমাকে বিচার দিয়ে দিলাম, তোমার কাছে বিচার দেব। এই যে আল্লাহকে বিচার দিয়ে দিলেন, আল্লাহ বিচার করবে আর ডাকবে কিয়ামতের দিন, বলবে এই আব্দুর রহমান তোর বিচার কিন্তু দুনিয়াতে হয়নি, আয় তোর বিচারটা করে দে। কি আল্লাহ বিচার? অমুকের সাথে তোমার লড়াই ঝগড়া হয়েছিল, অমুকের সাথে তোমার যুদ্ধ হয়েছিল, তখন মানুষ কিন্তু সেই দিন কত মানুষ আছে সত্য কথা বলে দিবে, আর কত মানুষ আছে যে মিথ্যা কথা বলবে। দুনিয়াতে বিচার পঞ্চায়েতে বসে চিকন চিকন কথা বলে আমি পার হয়ে গেছি, সত্য করে মিথ্যা, মিথ্যাকে সত্য করে আমি পার হয়ে গেছি। তো আল্লাহর সামনে আমি ফাঁকি দিয়ে দেব, তখন আল্লাহ তাআলা কি করবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সেই দিন মানুষের মুখে আমি মোহর লাগিয়ে দেব। কি লাগাবো? আপনারা বলেন, যখন গায়ের ছোট ছোট বাচ্চা থাকে, বাচ্চা যেন মায়ের দুধ না খেয়ে লাই, তখন বাচ্চাটার মুখে কি দেন আমরা? কি দিই? জোরে বলে ভাই, কি দিই? টুনি লাগাই। টুনি লাগার কারণটা কি? যেন বাচ্চাটা না খেয়ে লাই। ভালো করে শুনবেন বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন, ধরে টুনি লাগিয়ে দিবেন। এবার আল্লাহ বলবেন হাতকে, হাত আল্লাহ বলবেন হাতে বল দুনিয়াতে তুই কি করেছিস রে হাত? আল্লাহ হাতকে বলবে হাতে তুই বল। বলবেন মাওলানা জি, আল্লাহ যদি মুখটাকে বন্ধ করে দেয় তাহলে আল্লাহর সামনে মানুষ কেমন করে কথা বলবে? জি মাওলানা, এই ভাই মুসলমান, এই আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন। এবার হাতকে বলবেন হাতে তুই কথা বল। আপনারা বলবেন হাতকে কথা বলতে পারে? জি। আল্লাহ বলেন হাত বলবে হাতে তুই কথা বল। হাত তখন বলতে লাগবে, আল্লাহ আমার দ্বারাতে কাজটা করেছিল, আমার দ্বারাতে কাজটা করেছিল, আমার দ্বারাতে নাজাজ একটা চড়া মেরে দিয়েছিল, আমার দ্বারাতে আল্লাহ এই কাজটা করেছিল। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা গাওয়া দিয়ে দিবে বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। নারে তাকবীর। যখন হাত আর পায়ে সব কথা বলতে লাগবে তখন মুখ কেমন করবে জানেন? মানে মুখে মোহর লাগা আছে, কথা বলতে পারবে না, তো মুখ বলবে রে হাত তুই তো আমারই, কিন্তু আজকে আমার খেলাফে কেন কথা বলছিস? এরে পা তুই তো আমারই, আমার খেলাফে কেন আজকে কথা বলছিস? সেই দিন হাত আর পা কে মানা করবে মুখে। তো ভাই রে, তাহলে আজকে আমরা যে এত লড়াই ঝগড়া যায় না যায়, এত কিছু দুনিয়াতে আমরা করছি, আর আমার হাত পা কিয়ামতের দিন আমার নিজেরই হবে না, বেটা ভাতিজা তো দূরের কথা, সেই দিনটাতে কেমন করে আমরা পার করব? কেমন করে পার করব? আমি বলছিলাম আল্লাহ জরিমানা করবে, বিচার করবে। কি বিচার? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে গুনাহ করেছিলে, এই লোকটার পরে তুমি জুলুম অত্যাচার করেছিলে, তুমি একে 10টা নেকি গালা দিয়ে দাও, 10টা নেকি দেওয়া হয়ে গেল। আর একটা লোক চলে আসবে, বলবে আল্লাহ তুমি ইনসাফ করে দাও। বলবে কি ইনসাফ? বলবে আল্লাহ আমার মুরগি মেরে খেয়ে নিয়েছিল, আমি দরদ দিয়ে বলছি আল্লাহ আমার মুরগি মেরে খেয়েছিল। আল্লাহ বলবেন ঠিক আছে, তাকে 100টা নেকি দিয়ে দাও। আর একটা লোক দৌড়াইতে 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 চলে আসবে। আল্লাহ রাসূল একজন সাহাবীকে বলছেন, সাহাবীরে মাল মুফলিস, তোমরা কি জানো কিয়ামতের দিন মুফলিস কে? কিয়ামতের দিন গরীব কে? কিয়ামতের দিন সবথেকে বড় গরীব কে? এবার সাহাবায়ে কেরাম বলছেন, লা দিরহামা ওয়ালা দিরহামা, নবী গো, যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, সে হলো গরীব। আল্লাহ রাসূল বলছেন, না রে বাবা না, সে গরীব নয়। কিয়ামতের দিন গরীব হলো লোকটা যার নামাজের নেকির কমি নাই, যার রোজার নেকির কমি নাই, যার হজের নেকির কমি নাই, যার দানের নেকির কমি নাই, যার তেলাওয়াতের নেকির কমি নাই, যার তাহাজ্জুদের নেকির কমি নাই, যার সালাতুত তাসবিহ নেকির কমি নাই, সব নেকি থাকা সত্ত্বেও এই ধরনের লোক নেকি শেষ হতে 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 সব নেকি শেষ হয়ে যাবে। আর লোকটা গুনার বোঝা নিয়ে আল্লাহর জাহান্নামের আগুনে চলে যাবে। এই লোকটা সব থেকে কিয়ামতের দিন হলো গরীব। আজকে আমরা গরীব কাকে বলি? যার ভালো বাড়ি নাই, ভালো খেতে পিতে পাই না, ওকে আমরা গরীব বলি। যার জমি জায়গা নাই তাকে আমরা গরীব বলি, নাকি ভাই? কিন্তু কিয়ামতের দিন গরীব কে? আজকে আমরা কাকে নেককার মনে করি? যে নামাজ পড়ছে, যে রোজা করছে, যে হজ করছে, যে দান করছে, যে যাকাত দিচ্ছে, এরা হলো নেককার। ভালো কথা, হাদিসের কথা নেককার। কিন্তু এই মানুষগুলোর মধ্যে এমন দুনিয়াতে মানুষ আছে, এত নেকি থাকা সত্ত্বেও জাহান্নামে যাবে। কোনটা যাবে? কথা বলেন, কোনটা যাবে? আরো জোরে বলেন, কোনটা যাবে? বলবেন হাজি মাওলানা, এত নেকি নিয়ে নামাজ রোজা সব করে জাহান্নামে যাবে? জি। কেমন করে জাহান্নামে যাবে? তাহলে কেমন করে জাহান্নামে যাবে শুনেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন একটা লোককে কিয়ামতের দিন কাঠগড়াতে খাড়া করবেন, আর কাঠগড়াতে হিসাব চলতে আছে, হিসাব চলতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার নেকি দেখে লোকটাকে বলবেন তুমি জান্নাতের ভিতরে চলে যাও। জান্নাতের ভিতরে লোকটা যখন হাঁটতে লাগবে, সাইড থেকে একটা লোক
দৌড়াতে 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 এসে বলবেন আল্লাহ তুমি ইনসাফ করে দাও। ভালো করে শুনবেন বন্ধুরে, বলবেন আল্লাহ তুমি ইনসাফ করে দাও। বলবে তোমার কাছে কি ইনসাফ, তুমি কি ইনসাফ নেবে? বলতে আল্লাহ যে লোকটাকে তুমি জান্নাত দিয়ে দিলা, এই লোকটার পাঞ্জরে আমার জমিন ছিল, যখন যখন আইল বাইতো, যখন যখন জমিন চাষ করতো, আল্লাহ জি আমার আইল থেকে কিন্তু 2 আঙ্গুল 4 আঙ্গুল করে চেপে চেপে নিত। আল্লাহ আমার পাঞ্জরে ওর জমিন ছিল, আমি যখন ওকে বলতে গেছি হাজি ভাই একটু হালকা দেখে শুনে ভাই, ওর শক্তি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, একবারে বাহাদুর হয়ে খাড়া হয়ে যেত। আই কোন মা লাল লাগবে আমার সাথে লাম্বা করে দেব লাঠি দিয়ে সেটাবে, হ্যাঁ কি করলি তুই? তোর যদি 4 আঙ্গুল দিতে আমি আইলটা কেটে দিত। এরকম লোক দুনিয়াতে আসে না নেই? বলবে আল্লাহ এই বড় বড় নিয়তে দেখাচ্ছো কিন্তু আল্লাহ আমি বদলা নিতে পারিনি, আজ তোমার কাছে ইনসাফ নেব। ওরে আল্লাহ কিন্তু দুনিয়াতে লোকটা নামাজ রোজা সব কিছু করতো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন বান্দারে তুমি পাপটা করেছো? জি আল্লাহ করেছি। আল্লাহ বলবেন এক কাজ করো, তুমি ওকে এখন নেকি দিয়ে দাও। এখন তো টাকার জরিমানা চলবে না, জমিনের জরিমানা চলবে না। আল্লাহ বলবেন তুমি নেকি দিয়ে দাও। কিসের নেকি? এবার আল্লাহ বলবেন তুমি নামাজের পাহাড়ে নেকিটা দিয়ে দাও। এবার নেকি শেষ হয়ে গেল। আরেকটা আমার তুমি ইনসাফ করে দাও। বলবে কি হয়েছে? বলবে আল্লাহকে আমি কোনো কথা বলিনি, আমাকে মেরেছে, গাল দিয়েছে, না যায় শরীয়ত বিরোধী আমাকে গাল দিয়েছে। আল্লাহ আমি দুনিয়াতে ওকে কিচ্ছু বলতে পারিনি, আজকে তোমার কাছে বিচার দেব। আল্লাহ বলবেন বান্দারে এই দুনিয়াতে তুমি পাপ করেছিলে। এবার বলবে জি আল্লাহ আমি পাপটা করেছিলাম। আল্লাহ বলবেন এক কাম করো, এখন নেকিটা ওকে দিয়ে দাও। কিসের নেকি দিবে? এই দান করে নেকিটা দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন এই করতে 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 সব নেকি তার শেষ হয়ে যাবে। নেকি আর নাই দুনিয়াতে বেঁচে। নামাজের নেকি শেষ হয়ে গেল, রোজার নেকি শেষ হয়ে গেল, তেলাওয়াতের নেকি শেষ হয়ে গেল, দানের নেকি শেষ হয়ে গেল। নেকি কিন্তু নাই, কিন্তু দাবিদার এখনো কিন্তু কমে যায়নি। দাবিদার দাওয়া করনে वाला এখনো কিন্তু চলে আসছে। আল্লাহ তুমি ইনসাফ করে দাও। আল্লাহ বলবেন বান্দারে তুমি আমাকে নেকি দাও। এবার লোকটা বলবে আল্লাহ জীবনে যত নেকি করেছেন সব নেকি শেষ হয়ে গেল আল্লাহ, আর আমার কাছে নেকি নাই আল্লাহ জি, আর নেকি আমি জমা করতে পারি না, আর আমার কাছে নেকি নেই, দুনিয়ার সব নেকি শেষ হয়ে গেল। এবার আল্লাহ বলবেন বান্দারে তোমার কাছে নেকি নাই, তুমি একটা কাজ করো রে বান্দা, ওই লোকটার তুমি গুনাহ যে আছে জীবনে ওই গুনার বোঝা তুমি তোমার মাথাতে তুমি নিয়ে নাও। তোমার কাছে নেকি নাই, তুমি আর নেকি দিতে যখন পারবে না, ওই লোকটার জীবনে যে পাপ হয়েছে, গুনাহ হয়েছে, ওই গুনার বোঝাটা তুমি কিন্তু মাথায় নিয়ে নাও। আল্লাহ রাসূল বলেছেন আপনি নেকি থাকা সত্ত্বেও দুনিয়ার সব নেকি শেষ হয়ে যাবে, আর উল্টা গুনার বোঝা নিয়ে জাহান্নামের ভিতরে লোকটা চলে যাবে। নবী বলেছেন উম্মত রে এই লোকটা সব থেকে গরীব কিয়ামতের দিন, আর থেকে কিয়ামতের দিন কিন্তু আর কোনো গরীব হবে না। নারে তাকবীর। আল্লাহ রাসূল যখন কোনো মাইয়া ছিল গ্রামে জানাজার নামাজ পড়তে যেতেন, তার আগে জিজ্ঞাসা করতেন ইয়ার উপরে তো করজ নেই জি, জিজ্ঞাসা করতেন। আজকে যেমন আমরা করি, আপনার এলাকাতে হয় না? দেখেন ভাই আমার বাপ কি দাদা কি ভাই মারা গেছে, যদি কথা দ্বারাতে যদি কোনো আপনাদেরকে কষ্ট দিয়ে থাকে তা আল্লাহর রাস্তায় maaf করেন, আর যদি কোনো লাউনা পাওনা থাকে তা আমরা আছি আমাকে বলেন বা পরে বলবেন, বলে কি বলেন? এবার বলেন করজ কত বড় জিনিস আপনাকে গ্রামে আছে কিনা জানি না, আমার কত ভাইরা মায়েরা খালারা দেখেন স্ত্রীকে এই যে গরু প্রাণে দেখেন জুড়ে দিয়েছে। আচ্ছা আপনার এলাকাতে কত বড় পাপ, সরকারের কত বড় মানুষ দেখেন আপনাকে লোন দেবে না, ও তো জানছে যে আপনি খেটে দিবেন, আপনি টাকা খরচ করবেন, কিন্তু কথাটার পরে কোনোদিন গরু করেছেন যে আপনাকে কিনে দেন টাকাটা, আপনাকে কেন দেন টাকাটা কিনে, আপনি লোন নিয়ে ওকে শোধ করতে পারবেন না, না আপনার আমার স্ত্রী যাবে খাটতে, ও খাইটা জমা করবে, সরকার কে জানে না কথাটা, কোম্পানি কে কথাটা জানে না। কিন্তু আজকে আমরা মুসলমান ভালো মন্দ না বুঝে চলছে, হাওয়া চলছে, ওই হাওয়াতে আমরা বসে গেছি। রাসূল বলতেন এর মাথায় কর্জা আছে জি, যদি বলতেন যে না কর্জা নাই, নবীজি জানাজা পড়ে দিতেন। আর যদি বলে দিতেন নবী গোয়ার মাথাতে কর্জা আছে, এই লোকটার মাথাতে কর্জা আছে, নবী বলতেন কর্জা শোধ করার ক্ষমতা আছে, বলছেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন সাহাবীরা এই
এই করজ নিয়ে লোকটা মরে গেল, আর করজ শোষ করার ক্ষমতা নাই, এরকম লোকের জানাজার নামাজ নবী আমি পড়বো না। তোমরা এসো এসো, তোমাদের মধ্যে কেউ এসে জানাজার নামাজটার পড়িয়ে দাও। কত বড় পাপ গুনাহ ভাই আমার। আজ আমরা সে মুসলমান, গুনাহ আমরা বুঝি না, পাপ আমরা বুঝি না। আমাদের একটাই ভাষা, আরে দুনিয়াতে কিছু মানলাম না মানলাম, কি হলো? একদিন তো আল্লাহর জান্নাতে পাবই, জান্নাত যাবই। কেমন করে জান্নাত যাব রে ভাই? আল্লাহর কোরআন অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ওই সমস্ত মানুষ যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে আর অহংকারী করে চলে, মাওলানাকে কথা না মানে কি হলো রে? মেলে লোক দেখবেন কথাতে কথাতে বলাবে মৌলবীর থেকে বেশি জানি, মৌলবীর থেকে বেশি জানি, মেলে লোক কথাতে কথাতে বলে দেয়। এই যে লোকটা নামাজ পড়ে, ওর শরীরে কোনো মানুষের টেনশন হয়ে যায়, আবে তুই নামাজ পড়ছিস পড়, খাপা কাহে কর, নামাজ পড়ি না কিন্তু আমার দিলটা সাফ আছে, পরিষ্কার আছে, মানুষের এরকম ভাবে কথা বলে দেয়। ভাই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওই সমস্ত মানুষ যারা আল্লাহর আইনকে মানে না, ভালো আছে, যারা আল্লাহর আইনকে মানে না, আল্লাহর বিধানকে মানে না, আল্লাহ কোরআন বলছেন কিয়ামতের দিন বলছেন আল্লাহ যে ওরা জান্নাতের ভিতরে যাবে না, আসমানের দুয়ার খোলা হবে না এবং জান্নাতের ভিতরে যাবে না। লম্বা হাদিস আছে, আমি ছোট করে বলছি, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন সুইয়ের ছিদ্র দিয়ে পাছা দিয়ে উট পাস করতে না পারবে। এটা কেমন কথা? আসমানের দুয়ার খুলবে না, জান্নাতের ভিতরে যাবে না, কারা? যারা আল্লাহর কথা মানে নিজের মন মতন জীবন কাটছে ওদের জন্য। ভালো করে হাদিসটা শুনবেন। যদি কোনো মা বাপ দাদু দাদি নানা নানি কেউ যদি মরে যায় থাকে আত্মীয় স্বজনের মধ্যে, দেখবেন আপনারা যখন মানুষ কেউ মরে, জান বাড়িয়ে গেছে, জান বাড়িয়ে যাওয়ার পর দেখবেন যে তাকাই দিয়েছে, দেখেছেন আপনারা? রূহ বাড়িয়ে গেছে কিন্তু লোকটা তাকাই দিয়েছে, বড় 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 করে তাকায়। কেন তাকায় জানেন? নিজের ছেলে পেলেকে বলে, ভাইকে বলে, রে ভাই আমার জানটা নিয়ে পালিয়ে গেল রে, ধর 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 ধর। ওই যে জানটা মালাকুল মউত নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, ধর ধর ধর, আমার জানটা নিয়ে চলে গেল। ওর ভিতরে কথা বলছে কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারে না। আল্লাহর রাসূল বলেছেন ওর চোখটাকে এরকম করে করে বন্ধ করে দাও। মালাকুল মউত একটা সুন্দর রুমালে তার জানটাকে বেড় দিয়ে নিয়ে চলে যাবেন কোথায়? প্রথম আসমানে। যে আসমানে আমরা দেখতে পাচ্ছি গেট নাই, আসমানে নিয়ে যাওয়ার পর ওইখানে এরকম ভাবে দরজাতে বাড়ি দেওয়া হবে। আসমানের যেটা গেটম্যান বলবে, কে? বলবে আমি মালাকুল মউত। বলছে কার জান কবজ করে নিয়ে এসেছো? বলছে আরে 33 তারিখের আমি অমুক লোকের জান কবজ করে এসেছি। 5 মিনিট বসেন, তখন আমি লিখছি। 5 মিনিট সময় দেন। বলবে 33 বাড়ি গ্রামের অমুক লোকের জান কবজ করে এসেছি। আল্লাহ রাব্বুল তাকে জানিয়ে দেন যে লোকটা ইমানদার কি নেককার, দেখবে হ্যাঁ এই নেককারের খাতায় তার খাতায় নাম আছে, ওয়েলকাম স্বাগতম। একবার সাথে সাথে তার জন্য আসমানের দুয়ার খোলা হবে আর তার জানখানটাকে নিয়ে ইল্লিন, 7 আকাশের উপরে জায়গা আছে ইল্লিন, ওই জায়গাতে তার জানখানটাকে রেখে দেওয়া হবে। এবারে এরকমই গুনাহগার মানুষের জান কবজ করে নিয়ে চলে যাবে। আবারও ফিরে আসমানে গিয়ে বলবেন গেট খোলো। আসমানের ফেরেশতা বলবেন যে কার জান কবজ করে এসেছো? বলছে আরে 33 বাড়ি অমুক গ্রামের লোকের জান কবজ করে এসেছি। এবার দেখবে লোকটা হলো পাপী গুনাহগার। তখন বলবেন না, এর জন্য এই আসমানের দুয়ার খোলা হবে না। বলছে কেন? বলছে এটা পাপী গুনাহগার, এর যদি আমি আসমানের দুয়ার খুলে দেওয়ার জন্য এর রূহটা এত দুর্গন্ধ করছে যে গোটা আসমান একবারে নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। এবার মালাকুল মউত কি করবেন জানেন? জানখানটাকে ওখান থেকে ছেড়ে দিবে। ওরে সুবহানাল্লাহ, জানখানটা আস্তে 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 7 তবক মাটির তলাতে, 7 তবক মাটির তলাতে সিজিন, আল্লাহর কোরআন বলছে একটা জায়গা আছে, ওই জায়গাতে পৌঁছে গেল। এবার বলেন মাওলানা জান্নাত কি পাবে না? তাইলে এরা জান্নাত পাবে না? জান্নাত পাবে কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত।